হচ্ছে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট এখান থেকে এরকম করে উপরে গিয়ে আমাদের যে গোল্ডেন জোনটা আছে সেখানে ট্যাপ করেছে, এবং ট্যাপ করার পর মার্কেট একটা নিচে মুভমেন্ট দিয়েছে ভালো পারা। তো এইটা হচ্ছে আমাদের একটা ডাউন টেন্ডেরে মানে কি করে তোমরা ফিবোনাসিকে ড্র করবে আর ইউজ করবে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো আজকে আমার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট। তো ফিবোনাসি রিট্রেসমেন্ট কি, এর বেসিক টু অ্যাডভান্স ইউজ কী করে করতে হয়, বা ফিবোনাসি রিট্রেসমেন্টের সম্বন্ধে যে কোনো টপিক আজকে আমরা এতে কমপ্লিট করব। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আমাদের একটা সিরিজ চলছে, 60টা প্লাস ভিডিও বা 60 বেশি ভিডিও আসবে এই সিরিজে। তো আপনারা যদি এই সিরিজে জয়েন হতে চান তাহলে আমাদের ছোট্টপাড়া ইউটিউব ফ্যামিলিতে অ্যাড হয়ে যান। তো আমি বলছি 60টা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ট্রেডিংয়ের একটা পুরো সিরিজ দেবো, যেটা হয়তো পেড ক্লাসেও পাওয়া যায় না। তো এর আগে আমরা ছেড়েছিলাম ভলিউম, আর তার আগে আমরা ছেড়েছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সবচেয়ে প্রথমে আমি আপনাকে বলবো, আমাদের যেটা আছে প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাস, সেটা গিয়ে আপনি দেখে নিন। তাহলে ট্রেডিংয়ের সম্পর্কে আপনার যে নলেজটা আছে সেটা অনেক ভালো ইনক্রিজ হবে, এবং আপনি বুঝতে পারবেন আপনাকে প্রাইস অ্যাকশন শেখার জন্য কী কী টপিক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আপনার সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমাদের ফিবোনাসি রিট্রেসমেন্ট। তো ফিবোনাসি রিট্রেসমেন্ট হচ্ছে এমন একটা টুল যার সাহায্যে আপনি বিগ মুভ ক্যাপচার করতে পারবেন বা বড় লস থেকে বাঁচতে পারবেন। মানে এটা এমন একটা টুল, সেটা ভালো ভালো প্রো ট্রেডার যারা 10 বছর 15 বছর ধরে করছে, তারাও এটাকে ইউজ করে। আর এই যে মুভগুলো দেখছেন, এইসব মুভগুলো ক্যাপচার করে। ঠিক আছে, এরকম সব মুভগুলো ক্যাপচার করার জন্য ফিবোনাসি রিট্রেসমেন্ট আর ভলিউম খুব ইম্পর্টেন্ট থাকে, সব বড় বড় মুভ কী করে ক্যাপচার করতে হয়। ঠিক আছে, তো দেখো ফিবোনাসি রিট্রেসমেন্ট বলতে এমন একটা টুল যেটা আপনাদের ব্রোকার অ্যাকাউন্টে বা ট্রেডিং ভিউর অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সাইটে যদি দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিপ টুল বলে আছে, এখানে ফিপ টুল বলে ফিবোনাসি রিট্রেসমেন্টের একটা টুল থাকে। তো এখানে দুটো জিনিস আপনাকে দেখতে হবে। তো আপনি যদি দেখেন, এটাকে ক্লিক করার পর আপনি দেখবেন একটা খুলে যাবে, যেখানে আমাদের দুটো জিনিস ডিসকাস আছে, যেটা আমাদের সেকেন্ড পার্টে চলে আসবে। একটা হচ্ছে আমাদের ফিবোনাসি রিট্রেসমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ফিবোনাসি রিট্রেসমেন্টের উপর আমাদের স্টার অলরেডি মারা আছে, এটা হলো ফিবোনাসি রিট্রেসমেন্ট, যেটা আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো ফিবোনাসি এক্সটেনশন। তো এর ওপরেও আমাদের সেকেন্ড পার্ট আসবে। তো এটা ফিবের ওপর আমাদের ফার্স্ট পার্ট, যেটা ফিবোনাসি রিট্রেসমেন্ট ডিসকাস হবে। তো আপনারা বুঝে গেলেন যে ফিবোনাসি রিট্রেসমেন্ট হচ্ছে একটা টুল। এবার রিট্রেসমেন্ট কি, এটার কাজ কি, সব ডিসকাস করব। তো চলো আমাদের যে চার্টটা আছে সেই চার্টে আগে ফেরত যাওয়া যাক। তো দেখো, আগে আমার যে নিয়মটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে যে রুল বা যে নিয়মটা জানা দরকার সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে নিই। কারণ একটাই, যদি আপনি নিয়ম বা রুল না জানেন, তাহলে চার্টে গিয়ে আমি যদি ড্র করি বা আমি চার্ট অ্যানালাইসিস করতে লাগি, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর আগে থেকে যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তো দেখো, এইখানে যদি দেখা হয় ফিবোনাসি কি, তো ভালো করে দেখলে আমরা যতটা জানলাম যে ফিবোনাসি হচ্ছে একটা টুল। এবার ফিবোনাসি বলে একটা সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে। এবার আপনার যে মোবাইলটা আছে সেটা হয়তো কেউ একটা ইনভেন্ট করেছে, মনিটরে যেটাই দেখছেন সেটাই ইনভেন্ট করেছে, বা আপনার বাইকটা কেউ ইনভেন্ট করেছে। তো এই ফিবোনাসি যে সায়েন্টিস্টটা ছিল, সে কিছু ন্যাচারাল জেনেটিক ম্যাথামেটিক্যাল রেশিও বলে একটা জিনিস ইনভেন্ট করেছিল। তো এইটা কি সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম ন্যাচারাল ম্যাথামেটিক্যাল জেনারেল রেশিও ইনভেন্ট করেছিল। মানে এনার বক্তব্য হচ্ছে, এই পৃথিবীতে যা কিছু আছে তার এই রেশিও মেনেই চলে। বুঝতে পারছো, মানে পৃথিবীতে যা কিছু বিলং করে, যা কিছু আছে, তাতে এনার এই যে রেশিও ইনি দিয়েছিলেন তাই ফলো করে চলবে। আপনি যদি ছোটোবেলায় এগুলো দেখবেন, এগুলো আমরাও শিখেছিলাম যে 1-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 1-এর সঙ্গে 2 যোগ করলে হয় 3। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে হয় আমাদের 3। তো একটু জুম করে দিই আপনাদের জন্য, ঠিক আছে, দেখি একটু জুম করি। তারপরে দেখো, 3 আর 5 যোগ করলে হয় 8, আর 5 আর 8 যোগ করলে কত হয়, 5 আর 8 যদি তুমি যোগ করো, এই 5টা আর 8টা যদি যোগ করো তোমার হয় 13। তো এইরকম 13-র সঙ্গে 21 যোগ করলে হয় 34। তো এইরকমই চলতে পারছে। তো এইরকমের কিছু রেশিও তিনি ইনভেন্ট করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তো আমাদের কাছে যেটা মেন রেশিও, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এই রেশিওটা। ঠিক আছে, তো রেশিও দেখো, আমাদের যে রেশিওগুলো দেখতে হবে, ফলো করতে হবে, সেটা হচ্ছে 0.236, 0.382, 0.5 আর 0.618,
আর 0.7861। তো আজকে যেটা আছে এইটুকুনি আমরা ডিসকাস করব। আর নেক্সট পার্টে ফিবোনাসি এক্সটেনশনের ভিডিও চলে আসবে। তো আমরা কখন থেকে বলছি ফিব রিট্রেসমেন্ট, তো ফিব রিট্রেসমেন্ট কি এটা আমরা ডিসকাস করব। তো তুমি এখানে ভালো করে দেখতে পাচ্ছ আমাদের এই যে 0.6, মনে রাখো আমাদের এই যে এই লেভেলগুলো আছে, এই লেভেলগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেভেল এইগুলোই আমাদেরকে আজকে এই চার্টে ডিসকাস করব। তো তার মধ্যে দুটো এমন লেভেল আছে যেটাকে আমরা গোল্ডেন রেশিও বলি। তুমি মনে রাখবে 0.5 আর 0.6 এইটা এমন রেশিও, মানে ম্যাক্সিমাম ট্রেড এইখান থেকে তোমার হবে। কি করে হবে চার্টে গিয়ে আমরা সব বলবো, আমি যদি তোমাকে বলেই দিই এখন তাহলে তুমি অত বুঝতে পারবে না, ঠিক আছে, কিন্তু চার্টে গিয়ে দেখালে বুঝতে পারবে। তো মনে রাখো 0.5 আর 0.618 এটা হচ্ছে গোল্ডেন রেশিও। এবার রিট্রেসমেন্ট কি তার উপরে আমরা চলে আসি। তো রিট্রেসমেন্ট বলতে আমি একটু এখানে করে নিই, ঠিক আছে। রিট্রেসমেন্ট বলতে আমি একটু এই সাইডে গিয়ে তোমাকে দেখিয়ে দিই। তোমরা যদি আমাদের প্রাইস অ্যাকশনের ক্লাসটা দেখে থাকো তাহলে প্রাইস অ্যাকশনে আপ টেন ডাউন টেনের সম্পর্কে অনেক ডিসকাস করা আছে। তো দেখো মার্কেট ডাইরেক্ট এরকম সোজা যায় না, ঠিক আছে, মার্কেট এরকম ডাইরেক্ট উপরে যায় না বা ডাইরেক্ট এরকম করে নিচে আসে না, এটা তোমরাও জানো। তাহলে মার্কেট উপরে কি করে যায়, নিচে কি করে যায়, এর জন্য গিয়ে প্রাইস অ্যাকশনের ক্লাসটা প্লিজ দেখে নাও, আপনি খুব নলেজ পাবেন। তো মার্কেট উপরে যায় এরকম করে, এরকম একটু আপ টেন নেয়, ফির একটু নিচে আসে, আবার উপরে যায়, আবার একটু নিচে আসে, আবার একটু উপরে যায়, আবার একটু নিচে আসে, আবার উপরে যায়। তো ডাউন টেন কি করে আসে, ডাউন টেন আসে এইভাবে, মার্কেট মার্কেট এরকম করে নিচে আসে, ফির একটু উপরে যায়, ফির নিচে আসে, আবার একটু উপরে যায়, আবার একটু নিচে আসে, আবার একটু উপরে যায়, আবার একটু নিচে আসে। তো এইরকম করে মার্কেটের আপ টেন ডাউন টেন মুভমেন্ট হয়। এবার দেখো আমরা যে রিট্রেসমেন্ট বলছি সেটা আসলে কি দেখে নাও, যে রিট্রেসমেন্ট ফিবোনাসি রিট্রেসমেন্ট। তো ভালো করে দেখলে তুমি এখানে দেখতে পাবে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর এই যে একটুখানি পুল ব্যাক নিচ্ছে, মানে নিচে আসছে, ঠিক আছে, মার্কেট আবার এখান থেকে একটু নিচে আসছে, আবার এখান থেকে একটু নিচে এসেছে। তো এইটা তুমি যেটা দেখতে পাচ্ছ না একটু করে নিচে আসে, এইটাকেই আমরা এটাকেই বলি রিট্রেসমেন্ট বা পুল ব্যাক। তো আজকের যেটা আমাদের ডিসকাস সেটা মানে ফিবোনাসি ইউজ কোথায় করতে হয়। তো প্রথমত আমাদের এই পুল ব্যাগেই হয় ফিবোনাসির ব্যবহার, এইসব পুল ব্যাগেই হয় আমাদের ফিবোনাসির ইউজ, ঠিক আছে। মানে মার্কেট উপরে গেলে মার্কেট কতটা পুল ব্যাক নেবে, ঠিক আছে, মার্কেট কতটা পুল ব্যাক নেবে এইগুলা, বা মার্কেট নিচে গেলে মার্কেট যে উপরে এখানে গিয়ে কতটা পুল ব্যাক নেবে, এইসব জায়গাটায় আমরা হবে ফিবোনাসির ইউজ। তো তোমরা বুঝে গেলে যে আমাদের ফিবোনাসি কোথায় ইউজ করতে হয়, আর আমাদের কি করে টার্গেট পেতে হয়, কি করে পেতে হয়, সেগুলো সব ডিসকাস করব। তো বেসিক্যালি আমাদের ফিবোনাসি ব্যবহার হয় পুল ব্যাকে। তো এবার দেখো আমরা প্রথমে চলে যাই, এবার আমরা ফিবোনাসি কি করে ড্র করতে হয় তার আগে আমাদের যে ফিবোনাসি সাইকোলজিক্যাল আছে, মানে ফিবোনাসি কাজ করে কি করে সেটাকে দেখে নিই। তো টুলটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ, টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি টেনে নিলাম। যেহেতু আমরা প্রথমেই বলেছি যে আজকে আমাদের ডিসকাস হবে 0 থেকে 1 পর্যন্ত, যেটা আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট বলি, তাই আমি 1 থেকে 0 পর্যন্ত ড্র করে নিয়েছি, ঠিক আছে, ড্র করে নিলাম। এবার দেখো এর যেটা সাইকোলজিক্যাল আছে, যে প্রতিটা একটা লেভেল তুমি এখানে ভালো করে দেখলে দেখতে পাবে যে এইখানে করে 0.78, ঠিক আছে, তারপরে 0.68, 0.5, 0.382 ও 0.236। তো এই কটা লেভেল আছে। তো এই কটা এই এক একটা লেভেল হচ্ছে এক একটা জোন, যেটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। তো এগুলো হচ্ছে এক একটা জোন। তো আমরা দেখবো এই জোনগুলোয় মার্কেট আসলে কি করে কাজ করে। তো এটা আমি একটু ডিলিট করে দিলাম। এবার দেখো ধরে নাও কোন একটা স্টক বা ইন্ডেক্সের তুমি চার্ট দেখছো, ঠিক আছে, তুমি শুধু এখন ধরো আমি তোমাকে চার্টে গিয়ে দেখাবো, তুমি মানে একটুখানি ওয়েট করো, আমি তোমাকে চার্টে কি করে ড্র করতে হয়, কি করে ইউজ করতে হয় সব শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এ তুমি দেখো ধরে নাও কোন একটা স্টক 1 পর্যন্ত এলো। এবার আমি তোমাকে প্রথমে বলেছি মার্কেট আপ টেন কী করে যায়, তো আমি এটা বেসিক্যালি আমাকে ধরতে বললাম। তো ধরে নাও মার্কেট এখান থেকে 1 পর্যন্ত গেল, যাওয়ার পর মার্কেট একটুখানি এরকম নিচে আসার পর মার্কেটের যে লেভেল আছে 0.78, ঠিক আছে, এই 0.78-এর যে লেভেলটা আছে সেটা মার্কেট ট্যাপ করে মার্কেট উপরে চলে গেল। 0.78-এর যে লেভেলটা আছে এই লেভেলটা এখানে মার্কেট ট্যাপ করে মার্কেট উপরে চলে গেল। তো এখান থেকে একবার ট্যাপ করে চলে গেল উপরে। তো এর মানে কি, এর মানে তোমাকে বুঝতে হবে
মার্কেট হচ্ছে সুপার বুলিশ, মার্কেট হচ্ছে সুপার বুলিশ। তো এটা হচ্ছে সুপার বুলিশ, সুপার বুলিশ মানে মার্কেট এখন পুরোটাই বায়ারদের দখলে। বায়ার কি সেলার কি যেসব বেসিক আছে আমরা প্রাইস অ্যাকশনের ক্লাসে ডিসকাস করেছি। তো এই যদি আমাদের 0.78 জোন থেকে মার্কেট যদি চলে যায় তাহলে বুঝতে হবে মার্কেট আমাদের সুপার বুলিশ। তো তারপর দেখো যদি ভাবো যে মার্কেট আবার এই ওয়ানে আসার পর মার্কেট নিচে এলো, নিচে এসে আমাদের যেটা 0.618 আছে এইখানে ট্যাপ করে, এই জোন টাইম করে ট্যাপ করে মার্কেট উপরে চলে গেল, তার মানে তোমাকে বুঝতে হবে মার্কেট হচ্ছে বুলিশ। এবার তারপরে ধরে দাও মার্কেট আবার ওয়ানে ট্যাপ করার পর মার্কেট চলে এলো 0.5-এ, এবং 0.5 এই জায়গাটা ট্যাপ করে মার্কেট উপরে চলে গেল, তার মানে মার্কেট হচ্ছে হেলদি বুলিশ। হেলদি বুলিশ কেন? কেননা আমি আগেই বলেছিলাম যে এই 0.5 আর 0.6-এর যে জোনটা আছে সেইটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও জোন বা গোল্ডেন জোনও বলতে পারো। তো এখানে হেলদি বুলিশ, হেলদি বুলিশের কারণ হচ্ছে এখান থেকে নিউ বায়ার এন্ট্রি করে, মানে ফ্রেশ বায়ার এন্ট্রি করে, আর ফ্রেশ বায়ার এন্ট্রি করলে মার্কেটটা একটু মুভমেন্টটা ভালো দেয়। তো এটা হলো আমাদের হেলদি বুলিশ। তো তারপরে দেখে নাও, তারপরে যদি আমাদের মার্কেট 1 থেকে চলে আসে এবং আমাদের যে লাস্ট ডিফেন্স আছে, মানে তুমি এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ 0.382, এই পয়েন্টটাকে আমাদের বলা হয় লাস্ট ডিফেন্স। মানে ভেবে নাও এই পয়েন্টটা যদি ট্যাপ করে মার্কেট ওপরে চলে যায়, এরকম উপরে চলে যায় তো ভালো, কিন্তু যদি এই পয়েন্টটাকে ব্রেক করে, কি করে এই পয়েন্টটাকে ব্রেক করে মার্কেট চলে আসে তাহলে মার্কেটে আপটেন শেষ। আপটেন শেষ মানে এতক্ষণ আমরা একটা কি ধরছিলাম, এতক্ষণ আমরা ধরছিলাম আমাদের মার্কেটে যে এখানে আপটেনটা চলছে, এখানে যে আপটেনটা চলছে তার মানে কি মার্কেট এখন আপটেন্ডে আছে। তো আমরা ভাবছিলাম যে মার্কেটে হয়তো একটা পুল ব্যাক বা একটা পুল ব্যাক, এরকম একটা পুল ব্যাক দেবে কোনো একটা জোন থেকে, তারপরে মার্কেট আবার তার কন্টিনিউ ফেজে চলে যাবে, মার্কেট মানে আবার আপটেন্ডে চলে যাবে, এরকম করে আপটেন্ডে চলে যাবে তাই ভাবছিলাম। কিন্তু আমাদের যেটা 0.386-এর এই জোনটা আছে, এই যে জোনটা, এইটা যখনই ব্রেক করবে মার্কেট, তার মানে আমরা ধরে নেবো আমাদের যে আপট্রেন্ডটা চলছিল সেটা শেষ হয়ে গেছে, এবার আমাদের মার্কেট একটা ডাউন ট্রেন্ড ফেজে চলে যাবে। তো তোমরা বুঝতে পারলে যে আমাদের এই প্রতিটা লেভেলের যে সাইকোলজিক্যাল ছিল, যে প্রতিটা লেভেলে মার্কেট কী রকম করে কাজ করে। তো এবার আমরা যাবো দিয়ে আমরা শিখবো আমরা চার্টে কিভাবে এটাকে ইউজ করব, আপ ট্রেন্ডে কী করে ইউজ করব, ডাউন ট্রেন্ডে কী করে ইউজ করব। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখে নেবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার না হলেও তুমি ভিডিওতে কমেন্ট করো, আমি হয়তো একটা স্টোরির মাধ্যমে, বা আপনি যদি ইনস্টাগ্রামে ফলো করে না থাকেন তো আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক আছে বা টেলিগ্রামের লিঙ্ক আছে, গিয়ে ফলো করুন, সেইখানেও আমি আপডেট দিতে থাকি। তো এটাকে আমি ডিলিট করলাম। এবার আমরা যাবো আমাদের ফিবোনাসিতে আর দেখবো, মানে চার্টে গিয়ে দেখবো আমরা কি করে ফিবোনাসি ড্র করতে হয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা এখানে শিখবো হাউ টু ইউজ ফিবোনাসি কি করে ড্র করব। তো দেখো আমাদের ফার্স্ট অফ অল যে রুলটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে সুইং লো টু সুইং হাই। তো সুইং লো কি সুইং হাই কি এটা আমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের ডাউন ট্রেন্ডের যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে হাই টু লো। তো দেখো আমি একটা আগে আপ ট্রেন্ড টেনে নিচ্ছি, ঠিক আছে? এরকম করে একটা আপ ট্রেন্ড টেনে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি একটা আপ ট্রেন্ড টেনে নিলাম। তো এরকম করে মার্কেট একটা আপ ট্রেন্ড দেয়, মার্কেট এরকম হায়ার হাই আর হায়ার লো করে মার্কেট ওপরে যায়। তো তুমি যদি দেখো এখানে আমাদের বলেছে সুইং লো টু হাই আমাদের ড্র করতে হবে। তো আমাদের এখানে লো কোনটা? তো আমাদের লো হচ্ছে এটা একটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা একটা লো, আর এটা একটা হাই। তো সুইং লো টু হাই। তো আমরা এখানে ফিবোনাসি সিলেক্ট করব। তো যে কোনো একটা লো থেকে, আমরা এই লো থেকেই ধরলাম। তো এই লো থেকে আমাদের যে কোনো একটা হাই এরকম করে ড্র করতে হবে। আমরা এই হাই পর্যন্তই ধরে নিলাম। তো এইটুকুনে ধরে নিলাম মানে কি, এইটুকুনে ধরে নিলাম মানে আমরা দেখতে চাই যে মার্কেট এই হাই থেকে
এই লো পর্যন্ত কতটা রিট্রেসমেন্ট করতে পারে, ঠিক আছে? মানে আমরা এই হাই থেকে এই লো পর্যন্ত মার্কেট কতটা রিট্রেসমেন্ট এসে উপরে নিয়ে যেতে পারে, বা তুমি এখান থেকে আবার ধরতে পারো যে মার্কেট এই হাই থেকে এই লো পর্যন্ত কতটা রিট্রেসমেন্ট আসতে পারে, দিয়ে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট দিতে পারে। মার্কেট এখান থেকে কতটা রিট্রেসমেন্ট এসে এরকম করে রিট্রেসমেন্ট এসে পুল ব্যাক দেবে, এটা দেখতে পারে। এটা তোমার কাছে যে তুমি কতটা দেখতে যাও, মার্কেটে কতটার মধ্যে তুমি অ্যানালাইসিস করতে চাও যে কতটা রিট্রেসমেন্ট আসতে পারে। তো এইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে যে লো টু হাই আমাদের দেখতে হবে। তো আমাদের যেটা ডাউন ট্রেন্ডে আছে সেটা হচ্ছে হাই টু লো। কি আমাদের হাই টু লো মানে আমাদের হাই থেকে ড্র করতে হবে লো পর্যন্ত। তো আমরা একটা ডাউন ট্রেন্ড ড্র করে নিই, তারপরে আমরা এটা ডিসকাস করছি। তো দেখো ডাউন ট্রেন্ড ড্র করার জন্য আমরা সিলেক্ট করে নিলাম। তো এবার দেখো এরকম করে ডাউন ট্রেন্ড মার্কেট এরকম স্ট্রাকচার করে যে ডাউন আসে। তো আমাদের যেটা ডাউন ট্রেন্ডে বলছে হাই টু লো, তো এটা হচ্ছে আমাদের একটা হাই, এইটা হচ্ছে একটা লো, এটা একটা লো, এইটা একটা হাই, এইটাও একটা হাই, এটা একটা লো। তো ডাউন ট্রেন্ডে যেটা বলছে হাই টু লো, তখন আমরা এখানে গিয়ে ফিবোনাসি সিলেক্ট করব। ফিবোনাসি সিলেক্ট করার পর আমরা এখানে টানবো, যে কোনো একটা হাই ধরে নেবো, যে কোনো একটা মানে আমরা যেখান থেকে দেখতে চান সেখানে। তো এই হাই থেকে আমরা এই লো পর্যন্ত দেখলাম, ঠিক আছে? তো এরকম করে মার্ক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমরা দেখতে চাই মার্কেট কতটা রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট নিচে যাবে। মানে এইখান থেকে যে মার্কেটটা যাওয়ার পর এখানে কতটা রিট্রেস নেওয়ার পর মার্কেটটা নিচে যাবে, ঠিক আছে? তো এবার আমরা ড্র করব। তো এবার আমরা চলে যাব চার্টে, এবং চার্টে যাওয়ার পর দেখব আমরা কি করে চার্টে ড্র করি। তো আমরা শিখে গেলাম যে আপ ট্রেন্ড হলে আমরা সুইং লো টু হাই। তো আমরা যেহেতু আপ ট্রেন্ড সুইং লো টু হাই আর ডাউন ট্রেন্ডে হাই টু লো, তো আমরা চার্টে গিয়ে দেখা যাক। চলো আমরা যে কোনো একটা চার্ট খুলে নিই। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা আমাদের একটা ডাউন ট্রেন্ডের চার্ট। মানে এই জায়গাটায় এইটা হচ্ছে একটা হাই, এটা হচ্ছে একটা লো। তো আমরা দেখতে চাই এই হাই আর লো এর মধ্যে মার্কেট কিভাবে রিট্রেসমেন্ট করে। তো এটা একটা হাই আর এটা একটা লো। তো আমরা এখান থেকে একটা ফিবোনাসি সিলেক্ট করব। ফিবোনাসি সিলেক্ট করার পর হাই টু লো এই হাই থেকে আমরা লো পর্যন্ত টেনে দিলাম। তো টেনে দেওয়ার পর যেটা তুমি দেখতে পাবে যে মার্কেট এখান থেকে কি হয়েছে, মার্কেট এখান থেকে এরকম করে নিচে তো এসেছে। মানে এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে নিচে এসেছে, এবং নিচে আসার পর আমাদের যখন গোল্ডেন জোনটা ছিল, এই গোল্ডেন জোনটা 0.5 আর 0.6 এই লেভেলটা যখন মার্কেটে ব্রেক করেছে, আমরা এখানে ড্র করে দিচ্ছি। তো এরকম করে ড্র করে দিলাম। তো দেখতে পাচ্ছ এইখানে যখন মার্কেটে এটা ব্রেক করেছে, তো ব্রেক করার ফলে কি হয়েছে, এখানে একবার এরকম করে ট্যাপ করেছে, যেটা তোমরা এখানে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছ। এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এটা মার্কেটে এখানে গিয়ে এরকম করে ট্যাপ করেছে, এবং ট্যাপ করার পর একটা ভালো মুভমেন্ট হয়েছে, ভালো একটা আপটেন দিয়েছে। তার মানে এই জোনটা যে গোল্ডেন জোন আমরা ড্র করেছি, হয়তো মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছ এখন একটা হালকা ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করছে। মানে এই যে হাইটা আছে সেটা মার্কেট ব্রেক করতে পারছে না। এই যে হাইটা এখন হয়েছে, এখানে যে জোনের হাইটা হয়েছে সেটা মার্কেট এখানে ব্রেক করতে পারছে না, আর মার্কেট ধীরে ধীরে একটা ডাউন ট্রেন্ডে ডাউন ফেজে আসছে। মানে এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের মতন আসে। তো হতে পারে মার্কেট যদি পরে আবার যদি এরকম করে আসার পর এই জায়গাটা এসে ট্যাপ করে আমাদের যে গোল্ডেন জোন আছে, তো মার্কেট এখান থেকে একবার একটা আপ ট্রেন্ড শুরু করতে পারে, বা এইখানে যে জোনটা আছে সেখান থেকে আবার ডাউন ট্রেন্ডও আসতে পারে। তো এটা ছিল আমাদের একটা ডাউন ট্রেন্ড, যেখানে ডাউন ট্রেন্ড আমরা কি করে ড্র করব, ঠিক আছে? ডাউন ট্রেন্ড এইভাবে ড্র করবো। আর তাছাড়াও তুমি যদি দেখো এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে, কি হয়েছে, গ্যাপ ডাউন। তো এটা গ্যাপ ডাউনটাকেও তুমি ড্র করতে পারো। তো যেহেতু এটা ডাউন ট্রেন্ড আছে, তুমি ফিবোনাসিটাকে নেবে। আমাদের এই জোনটাকে ডিলিট করি। তো দেখো ফিবোনাসিটাকে নেবে, নেওয়ার পর আমাদের এখানে যে গ্যাপ ডাউন হয়েছে এর ফার্স্ট ক্যান্ডেলটা প্লাস এই আমাদের গ্যাপ আপের গ্যাপ ডাউনের যে ক্যান্ডেলটা, এটা ড্র করবে। এরকম করে ড্র করে নিলে, তো ড্র করে নেওয়ার পরে কি হবে, তুমি যদি এখানে ভালো করে একটু দেখো, তুমি দেখবে আমাদের যে গোল্ডেন জোনটা আছে 0.68 আর 0.5, এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই এদিকে। তো দেখো মার্কেট এখানে কি হয়েছে, মার্কেট এখানেও সেম আমাদের যে গোল্ডেন জোনটাকে সেটা ফলো করেছে। মার্কেট এখান থেকে হয়েছে গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট এখান থেকে এরকম করে উপরে গিয়ে আমাদের যে গোল্ডেন জোনটা আছে সেখানে ট্যাপ করেছে, এবং ট্যাপ করার পর মার্কেট একটা নিচে মুভমেন্ট দিয়েছে ভালো পারা।
তো এইটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ডের মানে কি করে তোমরা ফিবোনাসিকে ড্র করবে আর ইউজ করবে। তো বন্ধুরা, এর আগে আমরা ডিসকাস করলাম যে ডাউন ট্রেন্ডে হাই টু লো কি করে মার্ক করে আমরা ফিবোনাসি ড্র করতে পারি। তো এবার আমরা ডিসকাস করব আপ ট্রেন্ডে সুইং লো থেকে হাই পর্যন্ত ড্র করে ফিবোনাসি কি করে ইউজ করতে হয়। তো আমরা চলে গেলাম একটা অন্য চার্টে। তো তুমি যদি এই চার্টটাকে একটু বড় করে নিই, দাঁড়াও। তো তুমি যদি এখানে ভালো করে দেখো, এখানে আমাদের একটা আপ ট্রেন্ড দেখা গিয়েছে। তো এইটা একটা লো, তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা লো আর এইটা হচ্ছে একটা হাই। কি, এটা হচ্ছে একটা হাই আর নিচেরটা হচ্ছে একটা লো। তোমাদের কি করতে হবে, হাই লো থেকে হাই পর্যন্ত ড্র করতে হবে। তো আমরা ফিবোনাসি টুলটা সিলেক্ট করলাম, আমাদের লো থেকে, এই লো থেকে এরকম করে একটা হাই পর্যন্ত ফিবোনাসি টুলটা আমরা সিলেক্ট করে মার্ক করে দিলাম। এবার দেখো এখানে কি হয়েছে, তুমি যদি এখানে ভালো করে দেখো তুমি দেখতে পাবে মার্কেট মার্কেট এখান থেকে উপরে গিয়েছে এবং যাওয়ার পর যখন আমাদের গোল্ডেন জোনটার কাছে মার্কেট এসেছে, যেটা আমাদের 0.5 থেকে 0.6, যেটা আমরা ডিসকাস করেছিলাম যে 0.6 যদি আমাদের ব্রেক করে যায় তাহলে মার্কেটের চান্স থাকে যে আমরা যে আপ ট্রেন্ডটা ধরে চলছি। মানে আমরা এতক্ষণ কি এটা কি ভাবছি, দেখো আমরা যেটা ভাবনা সেটা হচ্ছে মার্কেট ওপরে তো যাচ্ছে, মানে ওপরে গিয়ে একটা কোন লেভেলে আমাদের রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট বা পুল ব্যাক নেবে এবং মার্কেট আবার কন্টিনিউ করবে উপরের সাইডে, এটা আমরা ধরে চলছি। কিন্তু আমাদের যে গোল্ডেন জোনটা আছে সেটা যদি ব্রেক হয়ে যায়, আমাদের এই 0.5 বা 0.68 এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক হয়ে যায় নিচে, আর তারপর যদি মার্কেট এইদিকে নিচে কন্টিনিউ করে, তাহলে আমরা ধরে নেবো আমাদের যে আপ ট্রেন্ডটা ছিল উপরে সেটা শেষ হয়ে গেছে এবং মার্কেট ডাউন ট্রেন্ড চলে গেছে। তো এখানে দেখো কি হয়েছে, এখানে আসার পর মার্কেটে আমাদের যে 0.5 গোল্ডেন জোনে সেখানে ট্যাপ করেছে এবং ট্যাপ করার পর মার্কেট একটা ভালো আপট্রেন্ড দিয়েছে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ফিবোনাসি রিট্রেসমেন্ট কি করে ড্র করতে হবে, কি করে ইউজ করতে হবে। তো এইরকমই নলেজেবল ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে, ভালো থাকবে, এরকমই এডুকেশন ভিডিও দেখতে থাকবে।